আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি, অ্যারাবিয়ান ফুড। এটির নাম হচ্ছে খাবসা। তো এই খাবসা রেসিপিটি মূলত অ্যারাবিয়ানরা খেয়ে থাকে। তো আমি কাতারের একটা রেস্টুরেন্টে শেফের কাছ থেকে আমি এই রেসিপিটি জেনে নিয়েছি। তো যেহেতু সামনে ঈদ আসছে, আপনারা চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো একদম অথেন্টিক উপায়ে আমি এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইয়ে বাটার দিয়ে দিলাম। তো এই খাবসাটি মূলত বাটার বা অলিভ অয়েল তেল দিয়েই রান্না করা হয়। তো আমি বাটার দিয়ে দিলাম। তো বাটারটা গলে আসলে আমি আস্ত মশলাগুলো। তো আমি এখানে ব্যবহার করলাম দারচিনি, সবুজ এলাচ, আর দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি লং। তো এগুলোকে কিছুক্ষণ বাটারের সঙ্গে ভেজে নিব। কিছুক্ষণ পরে দেখবেন যে সুঘ্রাণ ছড়াচ্ছে। তো ঠিক সেই সময়ে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো তারপরে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো আদা পেস্ট আর রসুন পেস্ট। তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম খাবসা মশলা। তারপরে দিয়ে দিলাম সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে অ্যাড করে দিলাম ভাজা জিরে গুঁড়ো। তারপরে এখানে লাগছে টমেটো পেস্ট। তো টমেটোটাকে আপনারা পিউরি করে নিতে পারেন, চাইলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। তো মূলত এই টমেটো পিউরিতে যে কালারটা আসে, এই কালারটি চিকেনটাতে আসবে। তো তারপরে অ্যাড করে দিলাম শুকনো লেবু, আর অ্যাড করে দিয়েছি সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিলাম পানি। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি যে চিকেনটাকে ধুয়ে রেখেছি, এখন চিকেনটাকে অ্যাড করে দেব। তো আমি চিকেনটাকে এভাবে কেটে নিয়েছি। অ্যারাবিয়ানরা ওরা আস্ত চিকেনটাকে মাঝখান দিয়ে শুধু কেটে নেয়। তো যেহেতু আমরা দুজন খাবো, যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি। তো আমি সামান্য শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তো যেহেতু আমরা বাঙালি ঝাল খেতে পছন্দ করি, একটু ব্যবহার করেছি। অ্যারাবিয়ানরা ওরা ব্যবহার করে না। তো মূলত এই চিকেনটার যেই স্টকটা হবে, সেই স্টকেই আমি রাইসটাকে রান্না করে নেব। তো এইদিকে আমি কাজু বাদামটাকে ঘিয়ে ভেজে নেব। তো এটা দিয়ে আমি লাস্টে খাবসাটা গার্নিশ করব। তো এই তো চিকেনটা প্রায় কুক হয়ে আসছে। তো এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব। তো খাবসার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই চিকেনের এই যেই স্টোকটা হবে, এটার ভিতরেই চালটা দিয়ে রান্না করা। তো চালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই চালটাকে এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে যদি পানি লাগে, আপনারা পানি ব্যবহার করে নেবেন, সামান্য পানি আর একটু দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই তো খাবসাটা আমার হয়ে আসছে। তো এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করেছি। তো এইদিকে আমি বারবিকিউ মশলার জন্য দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আর এখানে লাগছে বারবিকিউ মশলা, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য সাদা সিরকে। তো অ্যারাবিয়ানরা শুধু চিকেনটাকেই ওরা একটু বাটারের সাহায্যে ওভেনে ওরা গ্রিলটা করে নেয়। তো যেহেতু আমরা বাঙালি, চিকেনটা ওভাবে খেতে পারবো না, যার কারণে আমি একটু বারবিকিউ মশলা রেডি করে নিচ্ছি। এটাকে চিকেনটা আমি ম্যারিনেট করে ভেজে নেব। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার খাবসা। তো এখন আমি একটা বড় পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো মূলত খাবসাটা এভাবেই
এরকম বড় পাত্রে ওরা সার্ভ করে, তো ঠিক সেভাবে আমিও সার্ভ করে নিচ্ছি। তো মূলত খাপসাটা নিচে থাকবে আর চিকেনটা এরকমভাবে ওরা উপরে সাজিয়ে দেয়, তো ঠিক সেভাবে আমি সাজিয়ে নিলাম। আর একটু গার্নিশের জন্য কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম উপরে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।